গুড মর্নিং সবাইকে। আর দেখো রান্না বান্না করা শুরু করে দিয়েছি। সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি, ঠিক আছে। উঠে ঘর দোর ঝাড়ু লাগিয়ে মুছে জামা কাপড় ধুয়ে চান টান করে দেখো আমার আজকে যেহেতু ছেলের জন্মদিন, সেটা আমি আগে বলেছিলাম, তো 5 বছরের জন্মদিন, সেই কারণে দেখো 5 রকম তো ভাজা করতে হবে। আর 5 বছরের জন্মদিন বলে না, জন্মদিন মানেই 5 রকম ভাজা করতে হয়, সেটা স্বাভাবিক সবারই হয়তো আছে। তো দেখো আমি এই যে আলু ভাজা করেছি, গাজর ভাজা, আর এখন এখানে আছে এই দেখো সিম ভাজবো, সিম ভাজা, ক্যাপসিকাম ভাজা, বিনস ভাজা, তো 5 রকম হয়ে যাবে। আর এইদিকে এই যে মাছের মাথা দিয়ে ঝোল করব আলু দিয়ে। মাছের মাথাটা দরকার ছিলেন, তো এই যে মাছের মাথা। আর এখানে মাছের ঝোলের মশলা হচ্ছে, মাছের ঝোলের মশলাটা ওখানে হচ্ছে। তো চলো এই ভাজাগুলো করে নিই, তারপরে আর পায়েসও হয়ে গেছে। সকালবেলা আগে চান টান করে আগে পায়েসটা বানিয়েছি, ঠিক আছে। আর একটু ডাল করবো, এই দিয়ে ছেলেকে দিয়ে দেবো খেতে। আর যেহেতু সন্ধ্যাবেলায় আমাদের লোকজন বলা আছে, সবাই আসবে, সেই কারণে সেই রান্না বান্না আবার 2-3টে থেকে শুরু করতে হবে। 7টার সময় সবাইকে বলেছি আসার কথা, তো তার আগে 6টা 6:30টার মধ্যে সন্ধ্যাবেলা রান্না কমপ্লিট করে নিতে হবে। তো চলো এগুলো ভেজে নিই, ভেজে তারপরে সারাদিন দেখতে থাকো কী কী হয় আমার সাথে থাকো, নিশ্চয়ই ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখো সকালবেলা তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সব ভিডিও আর করিনি। তো যেহেতু আজকে এই যে রাধা পল্লবী বানাবো, তার জন্য বিউলির ডাল, কাঁচা লঙ্কা আর আদা কেটে নিয়েছি। এবার এটা মিক্সারে দিয়ে পেস্ট বানাবো, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই বড় মিক্সচার জালটা যেন তো নিয়েছিলাম, ভেবেছিলাম যে এটাই হয়তো হয়ে যাবে, বড় আছে, তো সেই কারণে নিয়েছিলাম। কিন্তু জানো তো এটা ঘুরলোই না, কেন জানি না। তো তারপরে ওই ছোটো মিক্সচারে করেই মানে পেস্টটা বানাতে হলো। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডে ওই রাধাবল্লভীর জন্য ময়দা মাখছে, আর ছেলে কাজু কিশমিশ সমস্ত কিছু মানে কেটে রাখছে। কাজুটা যেহেতু কেটে রাখতে হবে। আর এইদিকে দেখো মিক্সার গ্রাইন্ডার কিন্তু করাও হয়ে ওয়েট করে এলাম না। ও আমাদেরও দুধালা এখন দিয়ে গেল, দাঁড়াও চাটনিটা বসিয়ে। বসো বসো, বসার কি আছে, কাজ করবো। তো দেখো আমাদের একজনই কোয়ার্টারের একজনই এসছে, আমারই বান্ধবী। যেহেতু কোয়ার্টারে থাকতে থাকতে ওর বন্ধু বউগুলো আমাদের বান্ধবী হয়ে যায়, তো একটু হেল্প করবে। তো ওকে বললাম যা যা আছে ফ্রাইড রাইসের সেই সমস্তগুলো সব কাটতে থাকো, বিনস, গাজর, তোমার ক্যাপসিকাম, ফুলকপি, সেগুলো সব কাটো, আর এদিকে আমি চাটনিটা বানিয়ে নিই। তো দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলেরই সেই রসটা বার করে নিচ্ছি। আর এইদিকেও এই দেখো এসছে, তো আরও আছে, তারা সবাই সন্ধ্যাবেলায় আসবে, একে ডেকেছি। আর আমার ঘরের সামনে আছে, তো উনিও আসবে, একটু পরে আসবে, ওনাকেও ডাকা হয়েছে। আর এই দেখো চাটনিটা কিন্তু হয়ে গেছে। চাটনিটা কিন্তু খুব দারুণ হয়। আর চাটনি যেই মশলাটা বানিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম, সেই মশলাটা দিলে চাটনির সেন্টটাও যেমন আসে আর খেতেও দারুণ লাগে। তো চাটনিটা হয়ে গেছে, ছড়িয়ে রেখে আসলাম। আর এইদিকে কিন্তু পায়েসটাও বসিয়ে দিচ্ছি। দুপুরে যেহেতু ছেলের জন্য অল্প করে বানিয়েছিলাম, আর এখন একটু বেশি করে বানাতে হবে। তো প্রথমে যেই দুধের প্যাকেটটা দিলাম, ওটা 1 লিটার দুধ, ওটা তো আমি প্রতিদিন আমাদের আসে দুধটা, তো সেই দুধটা সকালে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করে দিয়ে দিলাম। আর এই যে প্যাকেটগুলো দেখছো, এইগুলো বাইরে থেকে হাজব্যান্ড কিনে এনেছে। তো টোটাল 2.5 কিলো দুধের বানানো হবে। আর আমি চালটা সত্যিই বুঝি না যে কতটুকু চাল দেব, তো তোমরা দেখতে পারবে আমি কতটুকু চাল নিয়েছি 2.5 কিলো দুধের জন্য। জানি না, ঠিকঠাকই হয়েছিল, মানে বেশি মানে যে একদম মাখো মাখো হয়ে যাবে তেমন না, মানে ঠিকঠাক ছিল, ভালো হয়েছিল পায়েসটা। আর এইদিকে দেখো বেলকনিতে গ্যাসটা দিয়ে দেওয়া হয়েছে, তো এখানেই সমস্ত কিছু ফ্রাইড রাইসে সব কিছু ভাজাভুজি চলছে। আর ওইদিকে তো আমি চাটনিটা বানিয়ে নিয়েছি, আর পায়েসটাও বসিয়েছি, পায়েসটা হচ্ছে। আর এইদিকে পনিরটা কেটে নিচ্ছি, ঠিক আছে। পনিরটা যেহেতু যেই কাবলি ছোলা করা হবে তার মধ্যে দেওয়া হবে, তো কেটে নেওয়া হচ্ছে। আর আলাদা পনিরের জন্য সেটাও কাটা হয়ে গেছে। তো দেখো আর যে পায়েস হচ্ছে, আর একটা হিটারে আমি রাইসের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, সমস্ত কিছু তো দিয়ে দেবো। আর বুঝতেই পারো একা হাতে সমস্তটাই করা, যতই মানে এসছে যে আমার বান্ধবীগুলো সবাই এসছে, হেল্প করছে, দুজনা এসছে, তবুও দেখবে নিজের একটা টেনশান থাকেই যে ঠিকঠাক হবে কি না, কী হবে। আর এমনিতেই জানো তো লেট হয়ে গেছিলো খুব, সবাইকে 7টায় বলেছিলাম, কিন্তু আমার 7টার সময় মানে চিকেনটা হচ্ছে, তখনও হয়নি, কিন্তু লেটে এসেছিলো সবাই, 7:30টার পরপরই এসছে।
এসেছিলো, সেই জন্য অসুবিধা হয়নি। তো এই দেখো এখন কিন্তু প্রায় 7টা বেজে গেছে। তো চিকেনটা হচ্ছে এক কড়াই হয়ে গেছে আর এক কড়াই হচ্ছে। আর ওইদিকে দেখতেই পেলে যে আমার বান্ধবী আর বান্ধবীর বর, মানে আমার বরের বন্ধু, ওরা রাধাবল্লভী পুর টুর সব ভরছে। আর এইদিকে কিন্তু আমি তেলটাও বসিয়ে দিয়েছি, ফটাফট ছেঁকে নেবো আর পাঁপড় ভেজে নেবো, এটা করলেই কিন্তু হয়ে যায়। তো দেখো রাধাবল্লভীগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেহেতু আমার হাজব্যান্ড দুপুরের দিকে ওকে ময়দাটা মেখে রাখতে বলেছিলাম যাতে করে খুব সুন্দর হয়, তো মেখেছিল। আর সন্ধ্যার দিকে পুরটা বানিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো বানাতে বানাতে। যেহেতু বুঝতেই পারছো যে কোয়ার্টারের ভেতরে থেকে করা একেতে ছোটো জায়গা, তার উপরে বেশি মানে আমরা কোনোদিনও অনুষ্ঠান করাই হয় না, এই কোয়ার্টারে ছোটোখাটো বার্থডেই যা করা হয়, তাছাড়া করা হয় না। তো ওই কারণে একটু অসুবিধা হয়েই যায় যে কি হবে না হবে। তো যাই হোক, দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর কিন্তু সবাই, সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে, এখন 7:30 পৌনে 8টা বাজে, সবাই চলেও এসছে। আর কি বলো তো, রান্না বান্নার পরে তোমাদের যে আমি ভালো করে দেখাবো, বিশ্বাস করো আমার একটুও খেয়াল ছিল না। যেহেতু বুঝতেই পারছো যে ঘরের মধ্যে একাই আমি একমাত্র আছি যে ক্যামেরা করি, আর বড় সারাদিন ব্যস্ত ছিল যে করবে, ক্যামেরা ধরতে পারিনি। আর আমারও মানে ঠিকঠাকভাবে ক্যামেরা করাই হয়নি, যেটুকু পেরেছি মধ্যে মাঝে সেটুকুই তুলে ধরেছি। তো দেখো সন্ধ্যাবেলা একটু ধান দুব্য দেওয়া হচ্ছে, আর আমারও দেওয়া হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড দিচ্ছে। আর কি বলো তো, এই যে কোয়ার্টারে থেকে এই ছোট ছোট আনন্দগুলো না ভীষণ ভালো লাগে। তো এই যে সবাই একসাথে এক জায়গায় জড়ো হয়েছি, যেহেতু ডিউটির কারণে আমার হাজব্যান্ডের বন্ধুরা মানে অতটা দেখা হয় না, যে যার ডিউটিতে থাকে। আর যখন কোনো অনুষ্ঠান হয় না, তো সবাই একসাথে, বরের হাজব্যান্ডরা, তারপরে বরের যে হাজব্যান্ডের বরের মানে বন্ধুর যে বউরা, সবাই একসাথে একটা খুব ভালো লাগে, একসাথে সময় কাটাতে পারি। এমনি তো আমরা বিকালে সবাই একসাথে গল্প গুজব হয়, কিন্তু এখন কি বলতো, হয়তো দুজন থাকলো একজন থাকলো না, এরকম হয়। আর কোনো অনুষ্ঠান হলে একসাথে সবাই থাকা যায়। আর এখানে যেহেতু আমি নতুন এসেছি, তো আমার খুব বেশি বান্ধবী হয়নি, যে কজন হয়েছে আর আমার হাজব্যান্ডের যে কজন চেনা জানা আছে, তো সবাই মিলে তাদের বাচ্চা কাচ্চা মিলে একসাথে এই দিনটা সেলিব্রেট করলাম। ভীষণই ভালো লেগেছিলো, খুব আনন্দ করেছিলাম। হয়তো সমস্ত কিছুটা ক্যামেরায় ধরতে পারিনি। আর এই যে আমার বড় ছেলে ছোট ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে। তো দেখো খুব মজা হয়েছিল, কি বলবো। আর এরকম বার্থডে না আমাদের কিন্তু মাসে মাসে হতেই থাকে। আজকে এই বান্ধবীর ছেলের বার্থডে, কালকে ওই বান্ধবীর ছেলের বার্থডে, মানে ভীষণ মজা হয়। তো এই ছোট ছোট মজাগুলো না করা উচিত, জানো তো। আর কোয়ার্টারে থাকলে তো এই ছোট ছোট যদি মজাগুলো যদি আমরা না করি, তাহলে মানে আমরা কি যে কোথায় হারিয়ে যাব ঠিক নেই। যেহেতু ঘরবাড়ি ছেড়ে কোয়ার্টারে বাইরে ঘুরে বেড়াতে হয়, তো এই ছোট ছোট আনন্দগুলো মনে হয় যে কত আনন্দ, সে যতই ছোট হোক না কেন। বাড়িতে থাকলে সে আলাদা অনুষ্ঠান, সেই সমস্ত আলাদা। আর আমাদের এই ছোট ঘরের মধ্যে এই ছোট ছোট অনুষ্ঠানগুলো মানে মুগ্ধ করে দেয়, খুব 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 ভালো লাগে, বিশ্বাস করো। তো দেখো যেহেতু কেক কাটা হয়ে গেছে, আর আমরা একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম সন্ধ্যাবেলা, তো সেগুলোই সবাইকে দেওয়া হচ্ছে। আর বিশ্বাস করে এই যে দাদাগুলো আছে না, মানে আমাদের অত কিছু করাই লাগেনি, মানে এরাই সমস্ত কিছু হেল্প করেছিল। আর এই দেখো যেহেতু ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো ছাদে সব কিছু রেখে আসছে আস্তে আস্তে, আর এইদিকে সবাই টিফিন করছে। তো এদের মধ্যে ফোর্সের মধ্যে জানো তো এইসবগুলোই হয়, কোনো কারোর ঘরে অনুষ্ঠান হলে তো দাদারাই দেওয়া থাওয়া করে। হ্যাঁ, রান্নাবান্না হয়তো বউরা মিলে করে, ভালো করতে পারবে। আর এই দেওয়া থাওয়ার দায়িত্বগুলো এই সমস্ত ছেলেদেরই থাকে। তো দেখো সমস্ত কিছু ছাদের উপরে রেখে আসছে। আর আমার ক্যামেরাটা যেহেতু মাথার উপরে সেট করা ছিল, সেই জন্য নিচের কাউকে দেখা যাচ্ছে না, জানো তো। তো মানে উপরে হয়ে গেছিলো ভীষণ, সেই কারণে। আর ভেবেছিলাম যে একটু ভালোভাবে সাজবো, একটু ভালোভাবে ঘরটা গোছাবো। বিশ্বাস করো মানে যেহেতু অনুষ্ঠান অত করা হয় না, একটুও টাইম পাইনি। বলছি না যে মানে আমাদের গোছানো হয়নি, নাইটি পরে আছি তখনই সবাই ঢুকে পড়েছে, ঠিক আছে। তো মানে এইবার বুঝে গেলাম যে সমস্ত মানে রান্নাটা আগেই করানো উচিত ছিল, মানে আগে যদি করতাম তাহলে খুব ভালো হতো। রান্নাটা লেটে বসিয়ে ফেলেছি, এই জন্য এতটা মানে চারিদিক কী যে হয়ে গেল, ভালো করে গোছাতে পারলাম না, নিজেও গোছাতে পারলাম না। তো জিনিসটা বুঝে গেলাম, মানুষ বুঝতেই তো সব কিছু শেখে, তাই না। তো দেখো, আর ওইদিকে কিন্তু আমার ফ্রিজের মানে সম্বন্ধে কথা হচ্ছিলো, যেহেতু আমার ফ্রিজটা একটু সমস্যা চলছে, যাই রাখছি মানে বরফ হয়ে যাচ্ছে, ডিপে না নর্মালেও। তো এই দেখো সিঙ্গারা ছিল, গজা ছিল, আর কেক, ক্যাডবেরি, চকলেট, এটা একটু সন্ধ্যাবেলায় দেওয়া হয়েছিল, আর সাথে ছিল কফি। তো ওটা এখন খাওয়া হচ্ছে সবাই।
তো ওই খাওয়া দাওয়া করে তো সবাই বলছিল যে কেন করেছো টিফিনের ব্যবস্থা, না করলেই ভালো হতো, এই খেয়ে কি রাতের খাবার খাওয়া যায়। তো আমি বলছিলাম তো কী হয়েছে, এখনও না 1-2 ঘন্টা পরে খাবে, একটু বসে গল্প করি, সবাই একসাথে থাকবো। তো দেখো সবাই এসেছিল, তো যেহেতু ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো ছাদে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। আর এই যে বার্থডে বয় কিন্তু দেখানো হয়নি। এই যে হ্যাঁ, এই যে সবাই কিন্তু অলরেডি ছাদের উপরে চলে গেছে। আর এই যে আরো কিন্তু অনেকে আছে, উপরে চলে গেছে সবাই। আর ওই যে আমার সামনের ঘরে থাকে, দেখিয়েছিলাম। চলো ছাদে নিয়ে চলো, ছাদে নিয়ে চলো। হ্যালো ডার্লিং করো এনো। হাই ডার্লিং। বাবারে অবজ্জ করছিল, জলের বোতল দাও, বোতল দাও। কি করছিস তুই? ভিডিও আমাকে একটু করে দাও। ঠাকুরের কাছে বাবা চলে গেছে, ঠাকুরকে এখন অন্ধ করে রাখো। হ্যাঁ করো, ভাবি যাও মার জন্য। হ্যাঁ আমার খেতে হইছে। বাহ, মুখ কালো হয়ে গেছে। আমার মোবাইলে কিছু একটা প্রবলেম হয়েছে না সাথে সাথে। তো দেখো নিচে থেকে সবাই উপরে চলে এসেছি, তো ছাদে যেহেতু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই জন্য ছাদে চলে এসেছি। তো প্রথমে যে ছোট ছোট বাচ্চা ছিল, বা ছোট বাচ্চা বড় বাচ্চা সবাইকে একসাথে বসানো হয়েছে। আর ইনাকে দেখছো ইনি প্রেগনেন্ট, সেজন্য ইনি আর ইনার বোনও বসে পড়েছে একসাথে। তো দেখো আজ এগুলো একেবারেই ছোট বাচ্চা, তাদের মারাও বসেছে খাওয়াতে। আর আমি তো বলেইছিলাম যে কী রান্না হয়েছে, আমি একটুও মানে ছবিটা তুলতে পারিনি, ফটো উঠাতে পারিনি, তো সেই কারণে কি বলবো, খুবই খারাপ লাগছে। আর এই দেখো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, তারপরে মধ্যে আরও এক ব্যাচ খেয়েছিল, তারপরে এখন লাস্টে আমরা খাচ্ছি। অবশ্যই এটা বড় ছাদ, সবাই যদি একসাথে বসতো বসা যেত, কিন্তু সবাই একসাথে বসেনি। ওই যে বললাম সবাই টিফিন করেছিল বলে, কেউ বলে এখন খাবো, কেউ বলো না পরে খাবো, তো এই জন্য আর হয়নি। তো এই ছিল আজকে আমাদের বার্থডে ব্লগ। জানি না তোমাদের কেমন লাগলো, কিন্তু এই ছোট ছোট আনন্দগুলো আমাদের কিন্তু খুব ভালো লাগে, যেহেতু আমরা ঘর বাড়িতে থাকতে পারি না, কোয়ার্টারের থেকেই সমস্ত কিছু করা হয়, এই কারণে। তো কেমন লাগলো বার্থডে ব্লগ অবশ্যই জানিও। তো সবাইকে টাটা।